বিশ্ব মানবতার কল্যাণ হোক। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনার বিষয় তৌহিদি জনতা। আসলে তৌহিদি জনতা কি? এরা কি আগেও ছিল? কত আগে ছিল? বা এদের কাজটা কি? ইসলামের বেশভূষণ ধারণ করে, ইসলামকে সামনে রেখে, ইসলামের আকিদাকে প্রকাশ্যে বহন করে হৃদয়ে এদের বিষাক্ত সবলের মূল বিষয়বস্তুগুলো কি? আসুন জেনে নেই। আমরা অনেক আগে যাব না, আসুন একটু আগে এগিয়ে যাই। আমাদের যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপাদ গ্রহণের পর তাকে দীর্ঘ সময় মাটির উপরে রাখা হয়েছিল। তাকে রওজায় সমাহিত করা হয়েছিল না বা জানাজা করা হয়েছিল না। পরে কয়েকজন মানুষ মিলে তার জানাজা শেষ করা হয় এবং তারা এই তৌহিদি জনতা বনি সাকি নামক যে বস্তি ছিল, একটা গোত্র ছিল, সেখানে গিয়ে কাকে রাজত্ব দেবে এইটার বাটোয়ারা করতেছিল। আসুন এরপরে যাই। এরপরে যখন দয়াল নবীর ওফাতের পরে বা পর্দা নেওয়ার পরে যখন আবু বকর ক্ষমতায় আসলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একমাত্র তিনি সাধারণ ন্যাচারালভাবে মৃত্যুবরণ করেন। তারপরে ক্ষমতায় আসেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আসুন জেনে নেই উমর রাদিয়াল্লাহু তাআলা যে ইসলামের একজন বীর ছিলেন, তার বিষয় নিয়ে একটু আলোচনা করি। এই তৌহিদি জনতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসন গ্রহণ করেন এবং ক্ষমতা চালান, তখন কি করেন? ফজরের নামাজের সময়, ইমামতি করার সময়, যখন তিনি ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, ওই সময় তাকে ছুরির আঘাতে হত্যা করা হয়। তিনি ছুরির আঘাত প্রাপ্ত হওয়ার পরে 3 দিন অসুস্থ অবস্থায় ঘরে পড়ে থাকে এবং তারপরে তার মৃত্যুবরণ করেন। এখন আসুন এই তৌহিদি জনতা দেখুন, মসজিদের ভিতরে নামাজরত অবস্থায়ও হযরত উমরকে ছাড় দেয়নি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 644 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে তিনি মৃত্যুবরণ করেন। তারপরে আসুন আমরা দেখে নেই, হযরত উমরের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় বসেন এবং তিনি ক্ষমতা চালান। তার মৃত্যুটা কিভাবে হয়েছে? এই তৌহিদি জনতা দিয়ে। কোনো কাফের, কোনো মুশরিক বা ভিন্ন কোনো ধর্মের লোক এদেরকে মারেনি। এই ইসলামধারী, ইসলাম লেবাসধারী এই তৌহিদি জনতার হাতে এদের মৃত্যু হয়েছিল। আসুন কিভাবে হয়েছে একটু জেনে নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 656 খ্রিস্টাব্দে 35 হিজরি দুষ্কৃতিকারী বিদ্রোহীর হাতে নিজের বাড়িতে অবরুদ্ধ অবস্থায় শহীদ হন। সেখানেও এই তৌহিদি জনতা তাদেরকে কুমন্ত্রণা দিয়ে ক্ষমতার অপব্যাখ্যার জন্য বা ক্ষমতা হাসিলের জন্য তাকে হত্যা করা হয়। আসুন, যাকে আমিরুল মুমিনিন বলা হয়, যিনি ইসলামের সিংহ, যিনি ধর্মের প্রথম ইসলাম গ্রহণকারী, যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে, যার জন্ম না হলে হয়তোবা পৃথিবীতে বেলায়েতের প্রকাশই পেত না, সেই বীর, সেই ইসলামের সিংহ, যাকে দয়াল নবী এলেমের শহরের দ্বার বলেছেন এবং বলেছেন, দয়াল নবী ঘোষণা করেছেন যে আমি হলো এলেমের শহর আর আমার আলী হলো এলেমের দরজা। আমার সাথে একবার দেখা করতে হলে হযরত আলীর সাথে 2 বার সাক্ষাৎ করতে হবে। সেই ইসলামের মহাজ্ঞানী, তাকে কিভাবে এই তৌহিদি জনতা হত্যা করেছে? 40 হিজরি 19 রমজান 661 খ্রিস্টাব্দে ইরাকের কুফা মসজিদের ফজরের নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে জুলজাম নামক এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিষাক্ত তরবারি দ্বারা আঘাত করেন। এই আঘাতের জখমের ফলে 21 রমজান তিনি শাহাদাত বরণ করেন। তাহলে কে?
আব্দুর রহমান ইবনে জুলজাম নামক, তাহলে কি মুসলমান না কাফের না মুনাফিক? এজন্য আমি বলি যে ইসলাম সম্পর্কে অগাধ চর্চা করুন, ইসলামের জ্ঞানকে নিয়ে, ইসলামকে নিয়ে গবেষণা করুন। বাহ্যিক যে আলেমগণ যারা নিজেদের ধর্ম ব্যবসায়ী হিসেবে পরিচিত বানিয়ে রেখেছে, যারা ধর্ম ব্যবসা নিয়ে ব্যতিব্যস্ত, যারা টাকা ছাড়া ধর্মের কথা বলতে রাজি না, এদের থেকে দূরে থাকুন। এই তৌহিদি জনতা এতটাই মারাত্মক। আসুন হযরত ইমাম হাসান আলাইহিস সালাম কিভাবে মৃত্যুবরণ করেছে একটু সংক্ষিপ্ত জেনে নিই। হযরত ইমাম হাসান আলাইহিস সালামের মৃত্যুর কারণ ছিল বিষ প্রয়োগ। তাকে কে বিষ প্রয়োগ করেছিল? এই যে অনেকেই মুয়াবিয়ার নাম উচ্চারণ করতে গিয়ে কি বলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সে সাহাবা। আমি বলবো, আমাকে আপনারা যে ফতোয়া ইচ্ছা সেই ফতোয়া দিতে পারেন, সে একজন মুনাফিক। দেখুন কি করছে। হযরত ইমাম হাসান আলাইহিস সালামকে 50 হিজরি মতান্তরে 49 হিজরি 28 সফর মদিনা বিষ প্রয়োগ শাহাদাত বরণ করেন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী উমাইয়া খলিফা মুয়াবিয়ার ইবনে আবু সুফিয়ানের প্রচারণা এবং প্রতিশ্রুতি পুরস্কারের লোভে ইমাম হাসানের স্ত্রী জায়েদাকে দিয়ে তাকে বিষ খাওয়ান। তবে মুয়াবিয়া ক্ষমতার লোভে তার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে তাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করে। আসুন দেখে নেই। অনেকেই বলে, অনেক বর্তমানে দুঃখের বিষয়, অনেক মৌলানা বের হয়েছে ইহুদিদের দালাল। তারা এজিদকে অনেক নামাজি বলে, অথচ ইতিহাস খুঁজলে, ইসলামিক যে ইতিহাস আছে সেই ইতিহাসগুলো পড়লে দেখা যায় যে এজিদ ছিলেন সর্বোচ্চ একজন মদখোর এবং নেশাগ্রস্ত ব্যক্তি, এবং সে সর্বক্ষণ নর্তকী নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন। তাকেও পূর্ণাঙ্গ নামাজি এবং মুসলমান বানিয়ে ফেলায়। সে কি করেছে দেখুন, আসুন একটু শুনে নেই। 680 সালে 10ই অক্টোবর 10ই মহরম 61 হিজরি ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সাথে অসম যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। সেখানে ইমাম হাসান আলাইহিস সালামের সাথে ছিল মাত্র 70 জন সাহাবা বা সফর সঙ্গী, এবং ইয়াজিদের বিশাল বড় বাহিনী দিয়ে আক্রমণ করে ক্ষমতার লোভে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। কারণ যখন ইমাম হাসান আলাইহিস সালামের মৃত্যুবরণ করেন, তারপরে মুয়াবিয়া ক্ষমতায় আসেন। মুয়াবিয়ার পরে এটাকে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু তাকে ক্ষমতা না দিতে চাইয়ে দিবে না বিধায়ী মুয়াবিয়া কী করলো, তার মৃত্যুর আগে এজিদকে ক্ষমতা হস্তান্তর করে গেল। এবং সেইটা যখন টিকতেছিল না, ইসলামের যা বিশ্ব যখন তাদেরকে প্রশ্ন করতেছিল, তখন এজিদ কী করলো, হুসাইন আলাইহিস সালামকে আক্রমণ করে তাকে শাহাদাত বরণ করলো। দেখুন, এই তৌহিদি জনতা আজ নয়, সেই পূর্ব থেকেই সৃষ্টি হয়েছে। এরা ইসলামের লেবাসধারী, ইসলামকে অপব্যবহার করে, ইসলামিক ব্যবসায়ী। এরা বরাবরই ইহুদিদের দালালি করে আসছে। এরা ধর্মকে ধ্বংস করে ফেলছে। এদেরকে যে বেশি রায় দিবে, যে বেশি ঠাঁই দিবে, তাকেই এরা ধ্বংস করবে। তো সাবধান, সত্যকে প্রকাশ করুন, মিথ্যাকে প্রশ্রয় দেবেন না। সকল বিশ্ব মানবতার কল্যাণ হোক। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।